পান্না খান বলেছেন, আমার শত্রুর পক্ষে 10-20 জন যদি আমাকে মারতে আসে বা হত্যা করতে আসে এবং আমি একা তাদের সাথে পারবো কিনা জানি না, তারপরে যদি লড়াই করি এবং মারা যাই তাহলে কি এটা আত্মহত্যা হবে? দেখুন কেন এটা আত্মহত্যা হবে, আপনার নিজকে রক্ষা করার দায়িত্ব তো আপনার আছে। আপনার উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে অনুমতি দেওয়া আছে যে তাদের উপর যেহেতু জুলুম করা হচ্ছে অতএব তারা প্রতিরোধ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন নিয়ে গিয়েছেন, ওরা বিপরীতে 1000 আছে, 3 গুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর উহুদের যুদ্ধে তিনি গিয়েছেন 1000, 400 রাস্তা থেকে চলে এসেছে, 600 তার সাথে ছিল, তিনি ওইদিকে যুদ্ধে অন্যরা আছে 3000, অর্থাৎ তাহলে 600 থেকে 3000 প্রায় 5 গুণ বেশি। মুতার যুদ্ধে মুসলমানরা ছিল 3000 মাত্র, যুদ্ধের ময়দানে ওরা ছিল 1 লক্ষ। আপনি বলেন তো কয় গুণ? আপনি তো বলছেন 10-12 জন, 10-12 গুণ। ওইখানে তারা ছিল 30-35 গুণ বেশি। সেই যুদ্ধের ময়দানে আপনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন এবং তারপর ওদেরকে পরাভূত করে তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। তো আমরা যেটা বলছি যে যদি আপনি হকের পথে থাকেন আর আপনি যদি তার সাথে প্রতিরোধ না করে তাহলে আপনাকে হত্যা করবে, আপনি যদি প্রতিরোধ না করেন তাহলে হত্যা করবে। ওয়ামান কুতিলাম দুনা মালিহি দুনা ইরদিহি দুনা নাফসিহি ফাহুয়া শাহীদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার নিজকে রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে ব্যক্তি শহীদ হিসেবে পরিগণিত হবে। অতএব আপনার আত্মরক্ষা করার বা আপনার ফাইট ব্যাক করার অধিকার আপনার কাছে আপনার আছে।